আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যে জুমায় মসজিদে অবস্থান করছি, এই জুমায় বা এই জুমার পরে পবিত্র ঈদ আল আযহা বা কুরবানি আমাদের সামনে, কি বলেন ঠিক কিনা? চাঁদ দেখা সাপেক্ষে যেহেতু ঈদ আল আযহা বা কুরবানিটা জিলহজ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়, সেই হিসাবে 10 দিন আগে চাঁদ দেখা হয়ে থাকে। আর সেই হিসাব অনুযায়ী এবার আগামী 28 তারিখ বৃহস্পতিবারের দিনে কুরবানি হচ্ছে, কি বলেন ঠিক কিনা? যেহেতু সামনে আমাদের কুরবানি, আমরা কুরবানির গুরুত্বপূর্ণ মাসআইল, ফজিলত এগুলো নিয়ে আজকের জমায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কুরবানি ইতিহাস, মানব সভ্যতার সর্বপ্রথম ইতিহাস, সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার আলোকে আমরা 3 জুমা আগে আলোচনা করেছি। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ঘটনা নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা সর্বশেষ গত জুমায় আলোচনা করেছি জিলহজ মাসের 13 দিনের আমল সমূহ নিয়ে। আজকে আলোচনা করব কুরবানির গুরুত্ব এবং ফজিলত। কুরবানিটা আসলে কি? কুরবানিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ, যেটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর এটা উম্মতে মুহাম্মাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের সমস্ত মুসলমান যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ সালাতুল ফিতর দেওয়ার মতো সামর্থ্য, 10 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 12 জিলহজ আসর পর্যন্ত যাদের কাছে সালাতুল ফিতর দেওয়ার সমপরিমাণ অর্থ থাকবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি যেকোনো একটা পশু অথবা যেকোনো একটা পশুর অংশ দেওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। কি পশু দিয়ে কুরবানি দেওয়া যায়? তাহলে আমরা বুঝলাম কুরবানিটা হচ্ছে আল্লাহর নির্দেশ, যেটা আমাদের জন্য ওয়াজিব। কি পশু দিয়ে কুরবানি দেওয়া যায়? কুরবানি দেওয়া যায় দুম্বা, ভেড়া, ছাগল, ভেড়ি, ভেড়ার পাঠা, এরপরে আপনার হচ্ছে ছাগি, এরপরে যেটা পাঠা আছে, ছাগলের যেটা পাঠা আছে এই পাঠা, এরপরে ষাঁড় গরু, গাভী গরু, বলদ গরু, যে কোনো ধরনের গরু, মহিষ, উট, এই কয়েকটা প্রাণী দিয়ে কুরবানি দেওয়া বৈধ। এর বাইরে অন্য যে প্রাণী আছে, যেমন হরিণ, হরিণের গোশত যদিও বা খাওয়া জায়েজ, কিন্তু এই হরিণ দিয়ে আপনি চাইলে কুরবানি দিতে পারবেন না। আরো কিছু প্রাণী আছে, যেমন আপনি চাইলে মহিষ দিয়ে কুরবানি দিতে পারেন, কিন্তু আপনি চাইলে কিন্তু মুরগি দিয়ে কুরবানি দিতে পারেন না। এই কয়েকটা পশু দিয়ে আসলে কুরবানি দেওয়া যায়। তো এর মধ্যে দেখা যায় অনেকে বলে যে খাসি দিয়ে হয় না, পাঠা দিয়ে হয় না, বা এটা দিয়ে হয় না। যে কোনো পশু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। তবে যে পশুগুলো দিয়ে কুরবানি দিবেন, এই পশুগুলোর কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এই পশুগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যদেরকে বলা হয়
বছর, 2 দাঁত না, 2 বছর হতে হয়, এর নিচের পশু দিয়ে কুরবানি হয় না। ধরেন এবছর বৃহস্পতিবারের দিনে, কুরবানির দিনে আপনার বাড়িতে একটা গরুর জন্ম হলো, গরুর পেট থেকে একটা বাচ্চা বের হলো, বাছুর বের হলো, 2 বছর পরে ঈদের দিনে এই পশু দিয়ে আর কুরবানি হবে না, কারণ সেই দিন ঈদের দিনেও তার একদিন কম। কি বলে? এটা যদি আপনি কুরবানি দিতে চান তাহলে 2 বছর পরে যে 11-12 জিলহজ যেটা কুরবানি করা যায়, ওই 2 দিনের একদিন দিতে হবে, অথবা পরের বছর এরকম হিসাব। আর যদি আপনি ছাগল, এরপরে দুম্বা, ভেড়া এগুলো দেন তাহলে কমপক্ষে 1 বছর হতে হয়। তবে দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে, মাসালার কিতাবে এসেছে, দুম্বা এবং ভেড়া যদি 6 মাস বয়স পার হয়ে যায় আর দেখতে যদি 1 বছরের মতো দেখা যায়, অর্থাৎ 1 বছরের যে ছাগল, 1 বছরের যে দুম্বাগুলো, 1 বছরের যে ভেড়াগুলো, ওদের পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া যায় আর যদি বোঝা না যায় যে কোনটা 1 বছরের কোনটা 6 মাসের, অথবা কাছাকাছি বয়স, মানে স্বাস্থ্য যদি হয়, সেটা দিয়েও কুরবানি দেওয়া বৈধ। তবে অবশ্যই 6 মাস হতে হবে। এটা দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে। ছাগলের ক্ষেত্রে কোনোভাবেই 1 বছরের কম হলে হবে না। যদি কেউ উট কুরবানি দিতে চান তাহলে উট কুরবানি দেওয়ার জন্য উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হয়, সর্বনিম্ন 5 বছর হতে হয়। এর নিচের কোনো উট কুরবানি দিলে কুরবানি হবে না। এখন প্রশ্ন, যদি কোনো গরু ছাগল দাঁতে না হয়, না দাঁতে, তাহলে সেটা দিয়ে কুরবানি জায়েজ কিনা? অবশ্যই জায়েজ, যদি বয়স 2 বছর হয়ে যায়। আর যার কাছ থেকে কুরবানি কিনছেন সে যদি খুব ভালো আপনার পরিচিত হয়, অথবা ব্যাপারী বা গরু ব্যবসায়ী বা দালাল না হয়, বাড়ির লোক, অথবা বলছে আমি নিজে গারস্থ, আমি নিয়ে আসছি, এটার বয়স 2 বছর হয়ে গেছে, ছাগলের বয়স 1 বছর হয়ে গেছে, তার কথার উপর বিশ্বাস করে আপনার জন্য কুরবানি দেওয়া যাবে। কিন্তু হাটে যারা ব্যবসায়ী আছে, গরু ব্যবসায়ী বা গরুর ব্যাপারী, বা আমরা যাদেরকে গ্রামের ভাষায় বলি দালাল, এটা আসলে বলা ঠিক না। তো এদের কথার উপর ভিত্তি করে, এরা যদি মিথ্যা কসম পায়, এদের কসমের উপর বিশ্বাস করে আপনারা গরু কেনা যাবে না। কেন? কারণ ওরা তো জানে না, ওরা আগে আরেকজনের ব্যাপারীর কাছ থেকে নিয়ে আসছে, সে আবার আরেকজনের কাছ থেকে নিয়ে আসছে, এর বয়স কত হয়েছে তারা তো নিজেও জানে না। এই জন্য দাঁত শক্ত না। তবে দাঁত এজন্য বলা হয়, সাধারণত ভেটেরিনারি যে একটা বিদ্যা আছে, তো সে অনুযায়ী দেখা যায় একটা গরু কখনোই 2 বছরের নিচে দাঁত ওঠে না, একটা ছাগলের কখনো 1 বছরের নিচে দাঁত ওঠে না। সাধারণত আড়াই বছর পার হওয়ার পর থেকে গরুর দাঁত ভেঙে যায় বা দাঁত ওঠে। ছাগলের ক্ষেত্রেও তাই, 1 বছর পার হওয়ার পরে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তাভাবনা, চিন্তাধারা কত মহান। মানুষ মিথ্যা কথা বলবে, হাটে যে ব্যাপারী, হাটে যে গরু ব্যবসায়ী, ছাগল ব্যবসায়ী আপনাকে মিথ্যা কথা বলবেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সিস্টেম করে দিলেন, 2 বছরের আগে কোন গরু, কোন মহিষ তার ভাঙবেও না, তার উঠবেও না। ছাগল 1 বছরের আগে কোন ছাগলের দাঁত ভাঙবেও না, উঠবেও না। আল্লাহর বিধান কত সুন্দর, আল্লাহর চিন্তা ভাবনা কত সুন্দর। আল্লাহ বলছেন, নাকারু ওয়া নাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা মনে করো তোমরা বড় চালাকি, তোমরা বড় মক্করওয়ালা, বলে তো একমাত্র মক্করওয়ালা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তো দাঁত কোনো শব্দ না, দাঁত ছাড়াও কুরবানি দেওয়া যায় যদি বয়স হয়। তবে বয়স যদি কম হয় সেক্ষেত্রে কুরবানি দিলে হবে না। এমন পশু যে পশুর 3 পা ভালো, 1 পা খারাপ, অর্থাৎ পায়ের উপর ভর করতে পারে না, পা ভেঙে গেছে, অথবা জন্ম থেকেই পা দুর্বল, পায়ের উপর ভর দিয়ে হাঁটতে পারে না,
এমন পশু দিয়ে কুরবানি বৈধ নয়। কোন পশুর চোখ অন্ধ, চোখ দিয়ে দেখতে পারে না, এরকম পশু দিয়ে কুরবানি বৈধ নয়। কোন পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে, গোড়া থেকে, মাঝখান থেকে না, গোড়া থেকে ভেঙে গেছে, এরকম পশু দিয়ে কুরবানি বৈধ নয়। যে পশুর শরীরের মধ্যে, এখন তো মানুষ মাশাআল্লাহ এগুলো অনেক খামার অনেক ভাবে যত্ন লালন পালন করে, গরুর যদি একটা লেজ সম পরিমাণ খড় থাকে পুরো গরুর শরীরে, যদি লেজ পরিমাণের থেকে বেশি হয়, অর্থাৎ একটা গরুর গ্রাম্য ভাষায় আপনারা যেটাকে বলেন নেগুর, কি বলে, নেগুরের যতটুকু অংশ এর থেকে বেশি যদি কোনো গরুর শরীরে খড় থাকে, অর্থাৎ কেটে যাওয়া, ফেটে যাওয়া এরকম যদি থাকে, এই পশু দিয়ে কুরবানি বৈধ নয়। তবে একটা লেজ বা লেজ সম পরিমাণ বা আরো কম যদি থাকে, সেটা দিয়ে বৈধ। অনেক সময় দেখা যায় ঘটঘটিতে ওঠানোর ক্ষেত্রে অথবা মিনি ট্রাকে অথবা ট্রাকে ওঠানোর ক্ষেত্রে পরিবহন করার সময় হালকা একটু কেটে যায়। আমরা আবার যে মশলাটি পুরোটা ছেড়ে দিয়ে না হইনে, কি বলে ঠিক কিনা? আবার দেখবেন অনেক সময় গরুর চুটের উপর বা গরুর ডাড়া বলি আমরা যেটাকে, ডাড়ার উপর মাছি বসার কারণে অথবা অন্য কোনো পরজীবী বসার কারণে, আমাদের ওদিকে বলে ডাঁশ, আপনারা কি বলে, এরকম ডাঁশ বা মাছি বসার কারণে একটু ফুটি ফুটি ছোট ছোট দাগ হয়। আমরা হাটে যে এগুলো দেখি, এটা দিয়ে কুরবানি হবে না। এরকম যদি হয় তাহলে সেটা দিয়েও কিন্তু কুরবানি বৈধ হতেই পারে, স্বাভাবিক। ঘটঘটিতে উঠাচ্ছেন বা কোন জায়গায় উঠাচ্ছেন, একটু কেটে ফেটে যেতেই পারে, কিন্তু সেটার পরিমাণ তো এমন না যে লেজ সম পরিমাণ বা লেজ থেকে বেশি, এরকম বেশি তো হচ্ছে। হঠাৎ বাই চান্স কোনো গরু দেখা যায় যে পা ভেঙে যাচ্ছে, এটা ভিন্ন কথা। তো এরকম পশু দিয়ে কুরবানি বৈধ। আর ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে যেটা বললাম 1 বছর বয়স হতে হয়, তবে ভেড়ার দুম্বার ক্ষেত্রে যদি 6 মাসের বয়স পার হয়ে যায় এবং সেটা 1 বছরের ছাগল ভেড়া দুম্বার মধ্যে যদি দেখা যায়, তাহলে সেটা দিয়েও কুরবানি বৈধ। ছাগল ভেড়া দুম্বা এগুলোতে একজনের বেশি দেওয়া যায় না। অনেকে বলছেন দুম্বার দাম তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। দুম্বার দাম যদি 1 কোটি টাকাও হয়, ওটাতে একজনের বেশি শরীক হবে না। আর গরুর দাম যদি 50,000 হয়, সেটাতেও 7 জন ভাগ দিতে পারবে। তো মহিষ এবং গরুতে আপনারা 7 জন পর্যন্ত ভাগ দিতে পারবেন, কম দিলেও হবে, 5 জন, 4 জন, 3 জন, 2 জন, যে কয়জন দিবেন। তবে সবার অংশ, সবার টাকার অংশ সমান করতে পারবেন। আর যদি নিজের ভাইরা মিলে দেন, 4 ভাই দিলেন, 5 ভাই দিলেন, 3 ভাই দিলেন, নিজের ভাই হাসতা এরকম মিলে যদি দিলেন, দেখা যায় যে 5টা ভাগ হয়, 6টা ভাগ হয়, তাহলে আপনি করবেন কি, আপনার বাবার নামে যে কবরে চলে গেছে অথবা জীবিত আছে, আপনার মা আছে, যখন নিজেদের মধ্যে এরকম করে দেন, আপনার মায়ের নামে একটা ভাগ দিলেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা ভাগ দিলেন, অথবা তার পরিবারের পক্ষ থেকে একটা ভাগ দিলেন, এরকম ভাগ দেওয়া যায়। সেই গোস্ত স্বাভাবিক গোস্তের মতো, আপনি যেরকম বন্টন করছেন এরকম বন্টন করে আপনি খেতে পারেন। আর যদি এরকম হয়, কেউ ওসিয়ত করে গেছে, আপনার বাবা আপনাকে ওসিয়ত করে গেছে যে বাবা আমি যদি মারা যাই এবছর আমার নামে একটা বা আমার পক্ষ থেকে একটা কুরবানি দিস, এরকম যদি কেউ ওসিয়ত করে থাকে, আপনি যদি তার জন্য কুরবানি দেন, তাহলে ওই কুরবানির ভাগের অংশ আপনি নিজেও খেতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা ধনাত্মবান আছে, অর্থাৎ যারা কুরবানি দিয়েছে এরকম কেউ খেতে পারবে না, ওই পুরোটাই সাদকা করে দিতে হবে। আর স্বাভাবিক কুরবানির গোশত আপনি নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব ফকির মিসকিনদেরকে দিবেন। কুরবানি এবং আকিকা একসঙ্গে দেওয়া যাবে কিনা? কুরবানি হচ্ছে ওয়াজিব বিধান আর আকিকা হচ্ছে মুস্তাহাব বিধান। আকিকা কখন দিতে হয়? আকিকা দিতে হয় সন্তান জন্মের 7ম দিনে, না পারলে 14 দিনে, না পারলে 21 দিনে, যদি নাই পারে যে কোনো একটা সময়ে সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে, যে বারে জন্মগ্রহণ করেছে তার আগের বারে দিবেন। মানে
আপনার সন্তান যদি শুক্রবারে জন্মগ্রহণ করে, আপনি 7 দিনে পারেন নাই, 14 দিনে পারেন নাই, 21 দিনে পারেন নাই, তাহলে আপনি আপনার সন্তানের আকিকা কবে দিবেন? আপনার সন্তান শুক্রবারে জন্মগ্রহণ করলে আপনি বৃহস্পতিবারে দিবেন। এখন 1 বছর হোক, 1.5 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, তবে কোন সন্তান যদি মরে যেয়ে থাকে, কোন বাচ্চা সন্তান মারা গিয়েছে, তার কোনো আকিকা নেই, তার নামে যদি আকিকা দেন তাহলে ওটা আর খেতে পারবেন না, ওটা পরিপূর্ণটাই সাদকা করে দিতে হবে, ওটা খাওয়ার কোনো অপশন নেই। আকিকার গোশত মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই খেতে পারবে। আমাদের সমাজে একটা প্রচলিত ঘৃণিত একটা কথা আছে যে আকিকার গোশত মা খাওয়া হয় না, কি বলে, আছে কি নাই? যে আকিকা দিচ্ছে তার মা তার দাদা দাদি নাম না নিয়ে খেতে পারবে না, কেন? সবাই খেতে পারবে। তাহলে কুরবানি হচ্ছে ওয়াজিব আর আকিকা হচ্ছে মুস্তাহাব। কুরবানি আকিকা আপনি কখন দিবেন? 7 দিন, 14 দিন, 21 দিন, না পারলে সন্তান যেদিন হয়েছে। তো কুরবানি হচ্ছে বৃহস্পতিবার, আপনার সন্তান হয়েছে মঙ্গলবারে, তো আপনি বৃহস্পতিবারে কি হিসেবে কুরবানি দেন? আকিকা দেন। এরপরেও যদি কেউ দিতে চায় কুরবানির সঙ্গে আকিকা, অবশ্যই আকিকা দিতে পারবেন। কিছু বলবেন? এরপরে যদি আকিকা দিতে চান কুরবানির দিনে দিতে পারবেন, তবে আগে আপনার যে ওয়াজিব আছে কুরবানির ভাগ, ওটা দিবেন। 1 ভাগ কুরবানি দিবেন, তারপর 1 ভাগ আকিকা দিবেন। আমি বলছি যে আমার সন্তান তো আকিকা দেওয়া হয়নি, এবার তো কুরবানির নিয়ত ছিল, তো ওটা আকিকার মধ্যে দিই। আপনি ওয়াজিব তরক করে আপনি মুস্তাহাব আমল করছেন। মনে করেন আপনারা এখানে যত লোক আছে, যদি আমি 2টা প্লেট সাজাই দিই, একটাতে গরুর গোশত আর একটাতে ডাল ভাত, এখানে কি আছে যে ডাল ভাত নেবেন? কেউ নেবে? কেউ নেবে না। কেন? কারণ ডাল ভাত পাওয়াই যায় সচরাচর, গোশত সবসময় পাওয়া যায় না। ডাল ভাত নেবে কিছু মানুষ। কখন? আপনি শহর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, সব সময় গরুর গোশতের মধ্যে থাকে, ও গ্রামে আসছে, ও একটু ডাল, শাক ভাজি, ভর্তা তখন খাবে। অনুরূপ ভাবে যার ফরজ আমল, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যার ফরজ ঠিক আছে, যার ওয়াজিব ঠিক আছে, যার সুন্নাত ঠিক আছে, এরপরে এসে নফল মুস্তাহাব। আপনার তো ওয়াজিব আগে করতে হবে, এরপরে আপনি আকিকা দেন, সমস্যা নেই। একই গরুতে আকিকা এবং কুরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। একই পশুতে আকিকাও দেওয়া যাবে, একই পশুতে কুরবানিও দেওয়া যাবে। এরপর যে ব্যক্তি সামর্থ্য নাই, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়, সে কুরবানি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে, দিলে সওয়াব হবে। তবে কিছু মাসআলা জটিল আছে, সেটা হলো আপনি একটা কুরবানির পশু নিয়ে আসছেন, নিয়ে আসার পরে যদি আপনার কুরবানির পশুটা হারিয়ে যায়, আপনি যদি বড় লোক হন, আপনি চেষ্টা করুন, আপনার জন্য আবার ওয়াজিব আরেকটা কুরবানি দেওয়া। যদি চুরি হয়ে যায় দিতে হবে, যদি মরে যায় দিতে হবে, কিন্তু আপনি যদি গরিব হন তাহলে দিতে হবে না। এরপরে আপনি একটা গরুর কুরবানির জন্য নিয়ে আসছেন, নিয়ে আসার পরে গরুটা চুরি হয়ে গেছে, পরবর্তীতে বের হয়েছে, আপনি যদি ধনী হন, মানে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনি আরেকটা গরু কিনে নিয়ে আসছেন, 2টা গরু, যে কোনো একটা কুরবানি দিলেই হয়ে যাবে। কিন্তু আমি মনে করেন গরিব, আমি পশু কুরবানি নিয়ে আসছি, ওটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আমি আবার একটা কিনলাম, কেনার পরে আমার আগের গরু, আগের ছাগল, আগের দুম্বা বের হয়ে আসছে, আমি গরিব, নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়, তাহলে আমার জন্য 2টা পশুই কুরবানি দিতে হবে। প্রশ্ন কেন? কারণ ধনীর কুরবানি ওয়াজিব হয় সম্পদের উপর, আর আপনি কুরবানি ওয়াজিব করে নিয়েছেন নিজে ইচ্ছা করে। বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। আমরা নামাজ পড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজ পড়ি, নামাজ পড়লাম, বের হয়ে চলে গেলাম। অনেকে নফল নামাজ শুরু করেছে, নফল নামাজ শুরু করার পরে তার ওযু ভেঙে গেছে, অথবা কোনো একটা কাজে জরুরি, ধরেন আগুন লেগে গেছে, নফল নামাজ ছেড়ে দিয়ে চলে গেলেন, বলেন তো ওই নফল নামাজ আপনার আবার পড়তে হবে না? হবে না। ওই নফল নামাজ আপনার জন্য পড়া ওয়াজিব। স্বাভাবিক অবস্থায় আপনি যখন ফরজ সুন্নাত পড়ে বের হয়ে গেলেন, নফলের নিয়ত করলেন না, আপনার কিন্তু কোনো গুনাহ নেই। কিন্তু আপনি যদি একটা নফল নামাজের নিয়ত করেন, 1 রাকাত পড়েছেন অথবা না পড়ে বের হয়ে গিয়েছেন, ওই নফল নামাজ আপনাকে, অথবা ওযু নষ্ট হয়ে গেছে, ওই নফল নামাজ আপনার জন্য পড়া ওয়াজিব।
যদি না পড়েন তাহলে 2 রাকাত ওয়াজিব নামাজ তরক করলে যে গুনাহ হয় আপনার সেই গুনাহ হয়। অনুরূপভাবে কুরবানির মাসআলাও তাই। ধনীর কুরবানি ওয়াজিব হয় সন্তানের সম্পদের উপর, আর গরিবের কুরবানি ওয়াজিব হয় শখের উপর। আপনি শখ করে কিনে আনছেন, হারাই গেছে, আবার একটা নিয়ে আসছেন, এখন দুইটাই দেন। আর ধনী হলে একটা দিন, আর যদি চাই দুইটাও দিতে পারে। কুরবানির গোশত সাধারণত 3 ভাগ করা মুস্তাহাব। নিজে 1 ভাগ খাবেন, আত্মীয় স্বজন 1 ভাগ দিবেন, গরিব দুঃখীদেরকে 1 ভাগ দিবেন। প্রশ্ন, সাম আপনাদের এখানে সাম আছে নাকি? সামে যে গোশত দেওয়া হয়, এই গোশত আবার যারা কুরবানি দিয়েছে তারা কি নেওয়া উচিত বা জায়েজ? না নেওয়াই ভালো। কিছু কিছু মানুষের প্রশ্ন, তাহলে যে গরিবেরই গোশত বেশি হয়, নাউজুবিল্লাহ, আছে নাকি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় একজন বলতেছে, আমার সেদিনকে সব দাদা হয়, তাই গেলাম, বলতে শোন গোশত কি 3 ভাগ করে যে দিয়ে আসবো, ওটা নেওয়া হবে না? বলছে যে না নিলেই ভালো। হচ্ছে যে দেখা যায় এখন তো আগে অবস্থা নেই, আগে 500 একটা 2টা গরু কুরবানি হতো, গরিবরা একটু পেত। এখন তো অনেক গোশত জবাই হয়, অনেক কুরবানি জবাই হয়, তো দেখা যায় আমাদের থেকে তো গরিব মানুষেরই বেশি হয়, গোশত তরকারি বেশি হয়। আমি এখন বললাম যে আপনি আসলে কি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন নাকি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন? যদি আপনার উদ্দেশ্য গোশত খাওয়া হয়, বিশ্বাস করেন আল্লাহর কসম আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত, গোশত, মাংস কিচ্ছু আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমার তাকওয়া আমি দেখি। তো আপনার তাকওয়াই তো বলছে যে গরিবের গোশত বেশি হচ্ছে, আমার গোশত কম হচ্ছে। আল্লাহর কসম আপনার কুরবানি কখনো কবুল হবে না। আপনি গরিবের গোশত দেখেন কেন? আল্লাহ যদি বলতো, আল্লাহ তো সিস্টেম করে দিয়েছে, নিজে খাও, আত্মীয় স্বজনকে খাও, গরিব দুঃখীদেরকে খাও। আল্লাহ যদি বলতো যা সব দিয়ে দে, যেমন সাদকা, একটা ছাগল সাদকা করলেন অসুস্থতার জন্য, একটা গরু সাদকা করলেন, ওই গরু গোশত আপনি খেতে পারবেন? খেতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন যারা ধনী আছে তাদেরকে খাওয়াতে পারবেন? খাওয়াতে পারবেন না। তাহলে ওইদিকে আপনি টাকা চান। এরকম মানসিকতা থাকলে এখনই মন মানসিকতা অন্তর পবিত্র করে নেন, পরিষ্কার করে নেন, আদৌ কুরবানি কবুল হবে না, শুধু গোশত হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেন কুরবানি যদি কবুল হয় তাহলে তোমাদের লাভ কি? শোনো শোনো, কিয়ামতের দিনে মুসিবতের সময় পুলসিরাত এরা চুলের চাইতেও চিকন হবে, খোলের চাইতেও লাল হবে। পুলসিরাতের পারে কিনারাই থাকবে জান্নাত, পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। কিছু মানুষ অপেক্ষা করবে, আর বিশাল বিশাল সাইজের গরু, মহিষ, ছাগল, ভেড়া, দম্বা হাজির হয়ে যাবে। হাজির হয়ে যে কিছু মানুষদেরকে বলবে আপনারা ওঠেন ওঠেন, আমার পিঠে ওঠেন। লোক জিজ্ঞেস করবে কে তুমি? আমি তোমার কুরবানির পশু, তো তোমার না 30,000 টাকা দিয়ে কিনছিলাম, বাচ্চা ছিলাম, 5,000 টাকার ভেড়া, 6,000 টাকার ছাগল, তুমি না বাচ্চা ছিলাম, তো বিশাল পাহাড়ের মতো কি করে হলে? বলবে তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে এসে আবার লালন পালন করেছে। আর ফেরেশতারা আমাদেরকে বলেছে কিয়ামতের দিনে মুসিবতের সময় এই পুলসিরাতের পুরো একটা দিয়ে ওই কুরবানি দাতাকে পার করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহেশতের মধ্যে লালন পালন করছে। বলেন সুবহানাল্লাহ। এই পশুগুলো পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, আপনি উঠবেন, সা করে আপনাকে এক মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে নিয়ে। সুবহানাল্লাহ। কিছু মানুষ পুলসিরাতের উপর দিয়ে দৌড়ে দৌড়ে পার হবে, কিছু মানুষ হামাগুড়ি দিয়ে যাবে, কিছু মানুষ হাঁটতে পারবে না, কিছু মানুষ ওই পুলসিরাতের উপর দিয়ে নিচ দিয়ে ধসাইয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি তো কুরবানি দিচ্ছেন সওয়াবের আশায়, আপনি তো কুরবানি দিচ্ছেন পুলসিরাত পার হওয়ার আশায়, তো আপনি গোশত দেখেন না। বরং আমি বলি আল্লাহ যে গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন কুরবানি দাতাকে, এটা তো আল্লাহ বোনাস দিয়েছে, আপনি তো সওয়াব পাবেন। এরপর চামড়ার মাসাইল, জবাইয়ের মাসাইল। জবাই নিজে করা উত্তম। কিভাবে জবাই করবেন? জবাই করা একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া
মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু এর দোয়া আছে আপনি দোয়া করলেন যদি আপনি দোয়া না করেন আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এখানে আমাদের আরেকটা ভুল আছে নিজে পারলে নিজে জবাই করবেন না পারলে আলেম দিয়ে জবাই করে নেবেন জবাই করার সময় কয় টাকা 50 টাকা 100 টাকা কি বলে কসাই তো দেয় কসাইদেরকে এখন জবাই করে নিয়ে তো কসাই না দেয় 100 টাকা কুরবানি কিনলে 1.5 লাখ হুজুরে দিচ্ছেন 100 টাকা 50 টাকা আপনি নিজে করেন যাই হোক যার যার বিবেক মতো হুজুরদেরকে দিয়ে দিবেন এরপরে কুরবানির গোশত নিজে খাবেন আত্মীয় স্বজনদেরকে দেবেন গরিব মিসকিনকে দেবেন যদি আপনি চান সবই খেতে পারেন এটা আপনার বিবেক জায়েজ আছে তবে উত্তম নয় যদি আপনি চান সবই দিয়ে দিতে পারেন একটাও না খেয়ে এটাও জায়েজ এটাও বরং আরো উত্তম নিজে খাবেন আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন সবাইকে খাওয়াবেন এরপরে গরিব দুঃখী এতিম মিসকিন অসহায়দেরকে দেবেন এরপরে কুরবানির চাঁদার টাকা চাঁদার তো দাম নাই কি বলে আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি যত জিনিস দেখেছি একমাত্র চামড়ার দাম কমতে দেখেছি আর কোন জিনিস কমতে দেখিনি আমি যখন ছোট আমার বাবারা কোরবানির ভাগ দিত 2200 টাকা 2300 টাকা 2500 টাকা গরুর অংশে ভাগ তো 20-22 হাজার টাকায় কোরবানির গরু কিনতো ওই কোরবানির গরুর চামড়া বেচত 6000 টাকা 5000 টাকা আমি নিজে দেখেছি আর এখন 1.5 লাখ 2 লাখ টাকার কোরবানির গরুর চামড়া 400 টাকা 500 টাকা কি বল 300 টাকা ছাগল গতবার আমার ছাগলের চামড়া নেয়নি আমি বললাম তো এমনি নিয়ে যান কারণ সেই লোকও করি আমি বললাম যে আপনি এমনি নিয়ে যান যা বিক্রি হয় ওতে নিয়ে যাবো ওই গাড়ি ভাড়ার টাকাও দেবেন না মাদ্রাসায় যদি কালেকশন করে মাদ্রাসায় যদি চামড়া নেয় তাহলে মাদ্রাসায় দিয়ে দিয়ে কিছু তারা লাভবান হতে পারে মাদ্রাসায় যদি কালেকশন করে এতিমখানা ইল্লা বোর্ডিং যদি কালেকশন করে দিয়ে দিয়ে আজকে একটু সময় বেশি লাগতেছে মন খারাপ করতেছে অন্যান্য মসজিদে একটু বেশি সময় দিয়ে ফেলে আমি সাধারণত সময় নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু আজকে তো কিছু গুরুত্বপূর্ণ মাসালা এখনো বাকি আছে এরপরে কুরবানির যে গোশত ওখান থেকে গরিব দুঃখী এতিম মিসকিনের যে ভাগ অনেকে ওখান থেকে হুজুরদের ভাগ দেয় অনেক মসজিদে আছে এরকম ওই 14-15 সালে আমি একটা মসজিদে নামাজ পড়াতাম দেখি অনেকগুলো আমি বললাম যে কিসের বলছে ওই ইয়ের ভাগে থেকে সাবের ভাগে থেকে আমি বলছি যে মসজিদ সাহেব যিনি আছে ওনাকে দিতে পারেন ওনার জন্য একটা জায়েজ আমার জন্য হারাম তো আমার দিকে টাকায় আছে আমি বললাম যে আমার বাপ একটা কুরবানি দিয়েছে আমি একটা আলাদা কুরবানি দিয়েছি আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হুজুর আর ইমাম মসজিদ দেখলে আপনার সম্পত্তি মনে হয় আপনি আত্মীয় স্বজনের ভাগ থেকে আপনি এর ভাগ থেকে হুজুরকে দিতে পারেন না দিলে দরকার নাই হুজুরে কারণ এই সমাজে তো হুজুরদের ওইরকম মূল্য নাই যাই হোক কিন্তু আপনি গরিব দুঃখীদের জন্য রেখেছেন ওখান থেকে হুজুরদেরকে কেন দেবেন যদি হুজুর নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে দিতে পারেন তবে সেটা দেওয়া উচিত না আপনি ভালো ভাগের থেকে ভালো জায়গা থেকে দিবেন না দিলে না দেন সমস্যা নেই এরপরের কথা কুরবানি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করলাম সবকিছু করলাম করার পরে এলাকার মধ্যে বায়ু দূষণের কারণ করলাম নোংরা করে রাখলাম রক্ত এরপরে আপনার অবশিষ্ট যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা ফেলে না দিয়ে নির্দিষ্ট দূরত্বে পুঁতে না রেখে ওরকম রেখে আসলাম এটা কিন্তু গুনাহ হবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র তিনি পুত পবিত্রতাকে ভালোবাসেন কুরবানি ওয়াজিব মনে রাখেন কুরবানি ওয়াজিব আর পরিবেশে এরকম ক্ষতি করা এটা হচ্ছে হারাম মানে ফরজের বিপরীত হয়ে গেল আর আপনি ওয়াজিব কাজ করতে গিয়ে এটা বলবেন কি করবেন রক্তগুলো কোষগুলো যে অংশগুলো আছে যদি ওখানে পুঁতে রাখার মতো হয় তাহলে পুঁতে রাখবেন না হলে অনেক দূরে নিয়ে যেয়ে ফেলে দিয়ে আসবেন যেখানে মানুষের ক্ষতি হবে না আর একটা কাজ করতে পারেন সেটা হলো যারা কুরবানির পশু কিনছেন অথবা কিনবেন একটা করে হাফ কেজি ব্লিচিং পাউডার কিনবেন ব্লিচিং পাউডার 45 থেকে 50 টাকা দাম দিবে ওটাকে বলা হয় ব্লিচিং পাউডার আপনি কুরবানি করলেন কুরবানি শেষ করে ওখানে ছিটে দিলেন 5 মিনিট পরে
দেখবেন ওই জায়গায় আর কোনো গন্ধ নেই, কোনো গন্ধ থাকবে না। যারা কুরবানি দিবেন অন্তত যদি নিজে নাও পারেন 7 জনের যে দিয়েছেন 7,270 টাকা 10 টাকা করে তুলবেন ব্লিচিং পাউডার দেবেন, পরিবেশের ক্ষতি সাধন করবেন না, এটা উচিত না। আমরা তো গ্রামে থাকি, আমাদের তো জায়গা আছে, শহরের মানুষ নয় জায়গা পায় না, ডাস্টবিনে ফেলে দেয়, রাস্তার উপর করে, যেখানে সেখানে করে। গ্রামে তো অবস্থান আছে। এরপরে আকিকার কথা বললাম, কুরবানির কথা বললাম, সবগুলো মাসলা মাসাইলে দিলাম। আকিকাতে 7টা না, যদি আপনি কুরবানি দেন, কুরবানির তো একটা ভাগ আছেই, এরপরে 6টা পর্যন্ত নাম দিতে পারেন, মানে একাই দিবেন কুরবানি এবং আকিকা, তাহলে একটা কুরবানি দিলেন আর বাকি যে 6টা থাকে 6টাতে আপনি আকিকা দিতে পারবেন। এমনকি আকিকাতে যদি এরকম মনে হয় যে আমার বাবা দাদা আমার আকিকা দেয়নি, আমার 50 বছর হয়ে গেছে, আপনি নিজের নামে দিতে পারেন। আরেকটা ভুল আমরা করি, সেটা হলো আমরা বলি যে আমি আমার নামে কুরবানি দিচ্ছি, অমুক অমুকের নামে কুরবানি দিচ্ছি। যদি কেউ বলে থাকে যে অমুকের নামে কুরবানি দিচ্ছি, কুরবানি তো হবেই না, ওই গোশত খাওয়াও হারাম, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া উহিল্লা বিহি গায়রিল্লাহ, সে সমস্ত জবাই করা পশু খাওয়া মানুষের জন্য হারাম যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়। তাহলে কি করব? আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার অমুক অমুকের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কিন্তু অমুক অমুকের পক্ষ থেকে। আপনি তো পক্ষ থেকে দিলেন, আপনি তো নামে দিতে পারেন না। এই যে হিন্দুদের দুর্গা পূজায় এই আপনার যে পাঠা বলি দেয় বা পাটা বা খাসি জবাই করে, পাটা জবাই করে, এটা খাই না কেন আমরা বলেন তো? কারণ হলো তারা ওটা দেবদেবীর নামে জবাই করে, দুর্গার নামে জবাই করে, লাতের নামে জবাই করে, মানাতের নামে জবাই করে, উজ্জার নামে জবাই করে। তো হিন্দুদের পাঠা বা খাসি বা ছাগল দেবদেবীর নামে জবাই করার কারণে যদি খাওয়া হারাম হয়, তাহলে আপনার কুরবানির গরু, কুরবানির পশু, কুরবানির ছাগল, কুরবানির ভেড়া, কুরবানির উট, কুরবানির দুম্বা আপনার নামে জবাই করলে খাওয়া কোন কায়দায় জায়েজ হবে? কোনো কায়দায় জায়েজ নেই। আমাদের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে নবীজি কিভাবে এই দোয়া করতে জানেন? আল্লাহুম্মা মিনকা লাকা মুহাম্মাদ ওয়া আহলি মুহাম্মাদ। নবীজি সর্বনিম্ন 2টা জুম্মা জবাই করতেন। একটা বলতেন যে এই জুম্মা মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, আল্লাহর নামে মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে বলে জবাই করতেন। আরেকটা জবাই করতেন এই জুম্মা বা এই ভেড়া বা এই গরু বা এই ছাগল বা এই উট আমি জবাই করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত পৃথিবীতে আছে, যত উম্মত চলে গেছে এবং যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সবার পক্ষ থেকে আমি এটা জবাই করছি। সুবহানাল্লাহ। গরুর হাদিস এরকম করে পাওয়া যায় না, কারণ আরব এলাকা উট, ভেড়া, দুম্বা, ছাগল এগুলো বেশি তারা কুরবানি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বেশি কুরবানি করতেন। ওটা সব সময় সর্বনিম্ন, আরো অনেক থাকতো। হাদিসের মধ্যে আসলে অনেক সময় এরকম ভেড়ার পাল, দুম্বার পাল, ছাগলের পাল সাহাবায়ে কেরাম থেকে দিতেন। আলী তুমি এটা জবাই করো, তুমি এটা কুরবানি করো, ওমর তুমি এটা কুরবানি করো। আর গরীব যে সাহাবীগুলো ছিল তাদেরকে দিয়ে দিতেন, এটা দিলাম, এটা তুমি তোমার পরিবারের পক্ষ থেকে কুরবানি করো, এটা তুমি তোমার পরিবারের পক্ষ থেকে করো, করে দিয়ে দিতেন। আর দুইটা দিতেন, একটা নিজের জন্য, পরিবারের জন্য, আর একটা দিতেন আপনার সমস্ত উম্মতে মুহাম্মাদী, অর্থাৎ আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য। এভাবে কুরবানি নবীজি দিতেন। সবাইকে নবীজি কুরবানির গোশত খাওয়াতেন। এক্ষেত্রে বুখারীর আরেকটা হাদিস না বললেই নয়। কিছু লোক মনে করে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া জায়েজ নয়, কিছু লোক এটা মনে করে। বুখারীতে একটা হাদিস এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির গোশত দিলাম। নবীজি বলছেন, আয়েশা 3 দিন পার হয়ে গেছে, এখনো কুরবানির গোশত খাবে, তিনি রাগ করলেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া জায়েজ না। আরেকটা হাদিস, ওটা বুখারী, পরের পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কোরবানির গোশত আমরা কতদিন পর্যন্ত রাখতে পারবো? নবীজি বলেছেন যতদিন ইচ্ছা ততদিন। তোমরা নিজে খাবে, আত্মীয় স্বজনকে দিবে, গরিব দুঃখীদেরকে দিবে, যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবে। তাহলে দুইটাই বুখারীর হাদিস, একটা আগের 20টা, একটা পরের 20টা। পার্থক্য কি? পার্থক্য হলো প্রথম হাদিস যখন আয়েশা বর্ণনা করেছে সে বছর মদিনাতে প্রচুর দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষের কারণে নবীজি বলছেন 3 দিনের বেশি এবছর কেউ গরুর গোশত, কুরবানির গোশত রাখতে পারবে না, মিলিয়ে দাও, মিলিয়ে দাও। আর পরের হাদিসটা হচ্ছে স্বাভাবিক বছরে, অর্থাৎ এখন স্বাভাবিক সময়, এই সময় আপনি কুরবানির গোশত যতদিন ইচ্ছা রাখতে পারেন। তবে আবার যদি কখনো দুর্ভিক্ষ হয়, যেমন 76-এর মন্বন্তর 76 একটা দুর্ভিক্ষ হয়েছিল, স্বাধীনতার পর একটা দুর্ভিক্ষ হয়েছিল, যারা মুরব্বী আছেন তারা বলতে পারেন, আমরা বই পুস্তকে পড়েছি, এটুকুই শেষ। কি বলেন? এই দুর্ভিক্ষের সময়ের বছরে যদি কুরবানি হয় বা কুরবানি হয়েছিল, ওই কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া, রাখা, জমা করে রাখা কোনো কিছুই জায়েজ হবে না। এই মাসলাগুলো আমরা বুঝি, চেষ্টা করি। আর কারো কোনো প্রশ্ন কুরবানি নিয়ে, আকীকা নিয়ে, মান্নত নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তাহলে আমরা সুন্নাতের সময় দিয়ে জমা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন, সেক্ষেত্রে সেই গোশত নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, গরিব দুঃখীদেরকে দিতে পারবেন। কিন্তু যদি আপনার দ্বিতীয় ব্যক্তি ওসিয়ত করে যায় আমার পক্ষ থেকে কুরবানি দিও, তাহলে সেই গোশত আর আপনি নিজে খেতে পারবেন না। সেই কুরবানি দিয়ে ওই কুরবানির পরিপূর্ণ ভাগ আপনি বিলিয়ে দিতে হবে। না, মৃত ব্যক্তিরা যদি আকীকা দেয় সেক্ষেত্রে গোশত আপনি খেতে পারবেন না, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এবং যারা আপনার আত্মীয় স্বজন একটু ধনাত্মবান বা কুরবানি দেওয়ার মতো, তাদেরকেও দিতে পারবেন না। গরিব আত্মীয় স্বজন এবং গরিব দুঃখীদেরকে দিতে পারবেন না। ভাগ করে 4টা ভাগ আপনি আলাদা আলাদা করে দিবেন, দিয়ে সে তার মতো করে করবে। সে যদি সামে বা সমাজের প্রচলন থাকে যে এক ভাগ সামে দিয়ে আসলো, দিবে। এক ভাগ গরিব দুঃখী, এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ নিজে খাবে, সে খেতে পারবে। আবার যদি বলে না, আমি সবগুলো গোশত রান্না করে সব মানুষকে খাওয়াবো, আকীকার গোশত কাঁচাও খাওয়া যায়, কাঁচাও দেওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, রান্না করেও বিতরণ করা যায়, কুরবানির গোশত যায়। আপনি যদি বলেন যে না, আমার আত্মীয় স্বজন যা আছে সবাইকে আমি দাওয়াত দিব, দাওয়াত দিয়ে সব কুরবানির গোশত খাওয়াবো, ওখানে আত্মীয়র মধ্যে গরিব দুঃখী থাকে, অসহায় থাকে, মিসকিন থাকে, সব থাকে, আপনি সব খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আকীকার ক্ষেত্রেও থাকে। আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, তাহলে আমাদের যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করবে। আর অনেকে আরেকটা কথা বলেন, সেটা হলো হুজুর আপনার থেকে না গরুটা জবাই করে নিতে চাই, অনেকে আমাকে বলে। তো এরকম যদি কারো মন মানসিকতা থাকে তাহলে বলবেন, আসবো। তবে একটার জন্য তো আর আসা যায় না। যদি এরকম কারো মানসিকতা থাকে, এরকম কারো চিন্তা ভাবনা থাকে যে হুজুর আসবে, আবার একটু আগে একটু টাকার কথা বললাম থেকে মনে করেন না যে হুজুর এই জন্য আসে। এমন অবস্থান গিয়েছে যে কেউ মিলাপ করে টাকাই দেয়নি, আমি কিছু কোনোদিনও বলিনি। কেউ 20 টাকাও দেয়, কেউ 500 টাকাও দেয়, কেউ 1000 টাকাও দেয়। এই যে দোয়া করি এটাতে কেউ 1000 টাকাও দেয়, কেউ দেয়ও না, কেউ 100 দেয়, কেউ না দেয়। তো এটা নিয়ে তো কোনো ইয়ে নেই। যে যা যা মন চাবে, যা যেটা পছন্দ হবে, সেটা তার সওয়াব তার যা যা সে পেয়ে যাবে। যদি এরকম কারো মানসিকতা থাকে যে হুজুর আপনাকে দিয়ে করে নেব, তাহলে বলে আসবো ইনশাআল্লাহ, আসার চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে যেভাবে করছেন এইভাবে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আমাদের আমল করতে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি আমরা দোয়া করব।